আজকের কার্ফুর দিন, যেখানে দেখা যাচ্ছে যে বংশাল থানার বেশ কিছু পুলিশ মোতায়েন করা হয়েছে, ইংলিশ রোড এবং বংশাল থানা। তারপরে আমাদের এখানে কোর্ট কাছারিতেও বেশ কিছু পুলিশ মোতায়েন করা হয়েছে কারফিউতে। পুরা রণক্ষেত্র তৈরি হয়ে গেছে পুরান ঢাকার আশাবাজার মোড়ে। বলা যায় না কি হয়, মানে সাধারণ জনগণও তেমন নেই বলাই চলে। একদম গাড়ি সবকিছু বন্ধ, চলাচল বন্ধ। মানুষের জরুরি কাজের হোটেল বাজার সম্পূর্ণ সব বন্ধ রয়েছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ করতেছে আজকের এই আশাবাজার রোডটাকে। এখানে যে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুরো থমথমে এলাকা। আমাদের ধলেখালের দিকে দেখেন, মানে ওয়েদারটা যেমন মেঘলা মেঘলা নীরবতা, এরকম পুরো এলাকা পুরো থমথমে নীরব হয়ে আছে। এখানে কোনো কারোর সাথে সংঘর্ষ হয়নি এখনো, গতকালকে হয়েছিল, কিন্তু আজকে পুরো মানে কারফিউ জারি করা হয়েছে, তাই সবকিছু থমথমে অবস্থায় আছে। এখন তো মাত্র সকাল হইল, তারপরে বাকিটা দেখা যাক কি হয় সারাদিন কারফিউতে। আর কত মানুষের রক্ত ঝরবে বা কত মানুষের কষ্ট হবে, এর মধ্যে সাধারণ জনগণও অনেক কষ্টে আছে। সাধারণ জনগণের কি হয় তা বলা যায় না। এরকম পরিস্থিতিতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মারবুক খালি হয়েছে। আপনাদের পুরোটা ধলেখাল হেঁটে দেখাবো। যে এলাকা এক সময় মানুষের ভিড়ে, গাড়ি ঘোড়ার ভিড়ে থাকতো, ওই এলাকা পুরাই থমথম হয়ে আছে। মানুষ কতটা আতঙ্কের ভয় নিয়ে বাসার থেকে বের হয়েছে দেখেন। সবার মনে কিন্তু আতঙ্ক কাজ করতেছে। এই হচ্ছে আমাদের পুরান ঢাকার ধলাইখালের মোড়, বড় মসজিদ। দেখেন কতটা নিশ্চুপ হয়ে গেছে। মানে এরকম নীরব ঈদের দিনও দেখা যায় না এই ধলাইখালটা। আজকে যে অবস্থা দেখা যেতেছে, দেখেন মানুষের মনে কতটা ভয় আতঙ্ক কাজ করলে এরকম নীরব থাকে একটা এলাকা, এটা দেখলেই বোঝা যায়। না দেখলে এটা কেউ বুঝতে পারবে না যে কতটা নীরব হয়ে আছে সম্পূর্ণ এলাকাটা। এই ছিল আজকের, বাকিটা পরে দেখি কি হয় দেখাবো আপনাদেরকে।